পলাশপুর নামে একটি গ্রামে রামু ও হরিশ নামে দুই ভাই বসবাস করত। তাদের দুই ভাইয়ের সম্পর্ক ছিল খুব গভীর। রামু ও হরিশের মা তাদের দুজনকে বোঝালো, তোরা কোনোদিনও আলাদা হবি না, সুখ দুঃখে একে অপরের পাশে থাকবি। কিন্তু হঠাৎ একদিন জমি জায়গা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে অশান্তির সৃষ্টি হলো। এই অশান্তির কারণে হরিশ গ্রাম ছেড়ে শহরে চলে গেল। তার ভাই তাকে আটকানোর চেষ্টা করলেও সে কোনো কথাই শুনল না তার ভাইয়ের। কিছুদিন পর হরিশ শহরে চলে এলো এবং সে একটি কাজের সন্ধান খুঁজতে লাগলো। অন্যদিকে রামু তার নিজের ভুল বুঝতে পেরে তার ভাইয়ের ফিরে আসার দিন গুনছিল। হরিশ শহরে একটি চায়ের দোকানে কাজ করত, কিন্তু সেখানে তার মন টিকত না। তার সবসময় তার ভাই ও তার মায়ের কথা মনে পড়ত। রামু হঠাৎই অসুস্থ হয়ে পড়ল তার ভাইয়ের কথা চিন্তা করতে করতে। তারপর তার মা তাকে হসপিটালে ভর্তি করলো। রামু ও হরিশের মা বাড়ি ফিরে এসে হরিশের সাথে ফোনে যোগাযোগ করে। তারপর হরিশকে বলে, কোথায় তুই বাবা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তোর ভাই অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই কথা শোনার পর হরিশ তাড়াতাড়ি শহর ছেড়ে গ্রামে ফিরে আসে। হরিশ গ্রামে ফিরে এসে সোজা হাসপাতালে গেল তার ভাইয়ের সাথে দেখা করতে। হরিশ তার ভাইয়ের কাছে বসে কান্না করে বলতে লাগলো, আজকে যদি আমি শহরে না যেতাম তাহলে এরকম দিন দেখতে হতো না। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আর কোথাও যাব না তোদের ছেড়ে। দাদার চোখের জল দেখে রামু হঠাৎ উঠে বসলো। তার দাদাকে বলতে লাগলো, দাদা, আমরা আর কোনোদিন অশান্তি গণ্ডগোল করব না, আমরা দুজনে একসাথে থাকবো মাকে নিয়ে। তারপর তারা দুই ভাই একসাথে সুখে শান্তিতে থাকতে লাগলো। তাদের মধ্যে আর কোনোদিনও অশান্তি ঝামেলা হলো না। এইভাবেই গল্পটা শেষ হলো।